এই যে আপনি বললেন যে এটা এখন একটা মহামারীর আকার ধারণ করেছে, মানে অনেক সংখ্যায় বেড়ে গিয়েছে, সেটার মূল কারণ কি লাইফস্টাইল নাকি অন্য কোনো কারণ আছে? দেখুন, সার্ভাইকাল ক্যান্সার বেসিক্যালি এইটা একটা ভাইরাস ঘটিত রোগ, আচ্ছা। ঠিক আছে? এবং এইটা যখন ভাইরাসটা ইনফেকশন হলো, তার থেকে ক্যান্সার ডেভেলপ করতে 5 to 10 ইয়ার্স টাইম নেয়। আচ্ছা। সুতরাং এই যে 5 to 10 ইয়ার্স টাইম, সেটাকে বলা হয় প্রি ক্যান্সারাস স্টেজ। এইটাই হচ্ছে আমাদের মূল সময় যখন আমরা স্ক্রিনিং করে ধরতে পারবো। বেশ। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা প্রশ্নটা করলেন, যে লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে কিনা, অবভিয়াসলি লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। দেখুন, এখন মহামারী একটা কারণ হচ্ছে ডিটেকশন রেট অনেক বেড়েছে, লোক অনেক সচেতন হয়েছে মানুষ, সেই জন্য মানুষ তার আগে ডক্টরের কাছে আসছে, যেটা আগে গ্রামগঞ্জের মানুষরা আসতেন না। দ্বিতীয়ত হচ্ছে এখনকার দিনে দেখুন, অনেক মহিলা আছেন যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার রয়েছে। এই মাল্টিপল সেক্সুয়াল পার্টনার ইজ ওয়ান অফ দ্য কজ ফর সার্ভাইকাল ক্যান্সার। বেশ। আচ্ছা, সেক্ষেত্রে যদি যাদের কথা আপনি বললেন সেই সমস্ত মহিলারা যদি আগে থাকতে এই বিষয়টা সম্বন্ধে অবগত হন, এবং আপনি একটা টাইম লিমিটও বললেন যে 5 থেকে 10 বছর পর্যন্ত সময় পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এই ক্যান্সারটা আমরা রুখে দিতে পারি। তাহলে সেই পদ্ধতিটা কি সেটা আমি প্রথমত জানবো, এবং রুখে দেওয়ার জন্য এই যে জানার বিষয়টা, এই যে স্ক্রিনিং শব্দটা আমরা ব্যবহার করছি, আমি কি করে বুঝবো যে আমি আমার কতদূর পর্যন্ত শরীরের কি ক্ষতি হয়েছে, এটা ঠিক কোন সময় থেকে আমরা এই অবজারভেশনটা শুরু করব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার এমন একটা জিনিস, এটা সেরকম উপসর্গ নেই, এটা একটা ভেগ সিমটম নিয়ে প্রেজেন্ট করে। মানে ধরুন, অনেকে বলছে যে আমার একটা দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হচ্ছে, বা মেলামেশার পর ব্লিডিং হচ্ছে, বা মাসিকের মাঝখানে ব্লিডিং হচ্ছে। এইগুলো হচ্ছে যখন অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে। তাহলে এর আগে, এবং কিন্তু সার্ভাইকাল ক্যান্সার একটা মজার দিক আছে, এটার একটা প্রি ক্যান্সারাস স্টেজ রয়েছে, যেটা আগে বললাম। তো এই যে বললাম প্রি ক্যান্সারাস স্টেজ, সেই সময়টাতে সাধারণ মহিলা যারা যারা রিস্ক গ্রুপে পড়ছেন না, এখন সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং বলা হচ্ছে সমস্ত মহিলাকে করতে, কোনো হাই রিস্ক জোন নয়, সাধারণ মানুষদের মধ্যে করতে। এবং সেই এজ গ্রুপ বিভিন্ন দেশে বিভিন্ন আছে। আমাদের ইন্ডিয়াতে এবং ফক্সি রেকগনাইজ করেছে, সেটা বলছে স্টার্টিং ফ্রম 25 ইয়ার অফ এজ। আচ্ছা। একজন মহিলা যখনই 25 বছর বয়স হলো, তখন থেকে আমরা স্ক্রিনিং স্টার্ট করব। স্ক্রিনিং মানে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে আমরা টেস্ট করে দেখবো যে তার ক্যান্সারের আগের স্টেজেও পৌঁছেছে কিনা।